আবু জাহেল, উতবা, সাইবা, ওয়ালিদ বিন মুগিরা এত বিরোধিতা করেছেন, তার কাছের লোকেরাও তার প্রতি কঠিন বিরোধিতা করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন আবু জেহেলকে ছোট্ট দুইটা বালক মাজ এবং মুআব্বাস, এই মাজ এবং মুআব্বাসের মাধ্যমে আবু জেহেলকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থেকে চিরবিদায় করে দিয়েছে। আমি একটা টপিকসের উপর আলোচনা করব। জুমার আলোচনা শর্ট সময়ের আলোচনা করতে হয়। এই আলোচনাটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে সূরা আল ইমরানের 26 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে, বলুন হে আল্লাহ, তুমি সার্বভৌমত্ব শক্তির অধিকারী, তুমি যাকে ইচ্ছা রাজত্ব দান করো, আর যাকে ইচ্ছা রাজত্ব যার কাছ থেকে তুমি ছিনিয়ে নাও, এবং যাকে ইচ্ছা তুমি সম্মান দিয়ে সম্মানিত করো, এবং যাকে ইচ্ছা তুমি অপমানিত করো। আর তোমার এই হাতে রয়েছে যাবতীয় কল্যাণ। যাবতীয় কল্যাণ রয়েছে কার হাতে? বলেন কার হাতে? আল্লাহর হাতে যাবতীয় কল্যাণ রয়েছে। আমরা এখানে জানলাম যে সার্বভৌমত্ব ক্ষমতার মালিক কে? বলেন কে? জনগণ নয় তো? সকল ক্ষমতার উৎস কি? জনগণ। বলেন জনগণ। যারা এটা জনগণ বলবে তারা শিরকের সঙ্গে সম্পৃক্ত হবে। কথা বলেন ঠিক না ঠিক? কারণ জনগণ সকল ক্ষমতার উৎস নয়, সকল ক্ষমতার উৎস হচ্ছে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহু আকবার বলেন। সে আল্লাহ রব্বুল আলামিন বলে দিলেন, আল্লাহ রব্বুল আলামিন যাকে ইচ্ছা রাজত্ব দান করেন, আর যাকে ইচ্ছা তার কাছ থেকে রাজত্ব ছিনায়া নেন। আল্লাহ রব্বুল আলামিন যুগে যুগে আপনারা দেখেছেন, শুনেছেন, আপনারা বর্তমান সময়ে এসেও দেখেছেন, আল্লাহ রব্বুল আলামিন বিশাল কোন বাহিনী দিয়া আল্লাহ রব্বুল আলামিন যাদের কাছ থেকে এই রাজত্ব কেড়ে নিয়েছেন, বিশাল বাহিনী দিয়ে রাজত্ব কেড়ে নেন নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রব্বুল আলামিন যখন ফেরাউনকে যখন রাজত্ব দান করেছিলেন, এই ফেরাউন আল্লাহ রব্বুল আলামিনের দ্বীনের বিরোধিতা করেছিল, নিজেকে ইলাহ দাবি করেছিল। নিজেকে ইলাহ দাবি করার কারণে আল্লাহ রব্বুল আলামিন তাকে ছেড়ে দিয়েছেন, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন ছাড় দিয়েছেন, কিন্তু ছেড়ে দেন নাই। আল্লাহ রব্বুল আলামিন এই মিস্টার ফেরাউন কিং আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর কোন বিশাল বাহিনী দিয়া ধ্বংস করেন নাই। আল্লাহ রব্বুল আলামিন নীল নদের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন মিস্টার ফেরাউনকে চুবায়া মেরেছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রব্বুল আলামিন রাজত্ব দান করেছেন মূসা আলাইহিস সালামকে। এরপরে মিস্টার নমরুদ, এই মিস্টার নমরুদ যখন ক্ষমতায় ছিল, আল্লাহ রব্বুল আলামিন তাকে ক্ষমতা দান করেছিল, কিন্তু এই নমরুদকে আল্লাহ রব্বুল আলামিন বিশাল কোনো বাহিনী দিয়া ধ্বংস করেন নাই। আল্লাহ রব্বুল আলামিন একটা ল্যাংড়া মশা নাকের ভিতর দিয়া ঢুকায়া দিছে, এবং জুতার বাড়ি খাওয়াইয়া আল্লাহ রব্বুল আলামিন মিস্টার নমরুদকে দুনিয়া থেকে চিরবিদায় করে দিয়েছে। তার মানে আল্লাহ রব্বুল আলামিন যাকে ইচ্ছা রাজত্ব দান করেন। আর রাজত্ব তখন দান করলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে। সুবহানাল্লাহ বলেন। রাজত্ব দান করলেন ও মুসলমান, আর মিস্টার নমরুদকে দুনিয়া থেকে আল্লাহ রব্বুল আলামিন চিরবিদায় করে দিলেন। এরপরে আসেন নূহ আলাইহিস সালামের যারা দুশমন ছিল, নূহ আলাইহিস সালাম এর যারা দুশমন ছিল, এই দুশমনদেরকে আল্লাহ রব্বুল আলামিন বিশাল কোন বাহিনী দিয়া আল্লাহ রব্বুল আলামিন ধ্বংস করেন নাই। প্লাবন দিয়া আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর দুশমনদেরকে দুনিয়া থেকে চিরবিদায় করে দিয়েছে। আর নূহ আলাইহিস সালামকে ক্ষমতা দান করেছেন, রাজত্ব দান করেছেন। এরপরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিরোধিতা করেছিল আবু জাহেল, উতবা, সাইবা, ওয়ালিদ বিন মুগিরা এত বিরোধিতা করেছেন, তার কাছের লোকেরাও তার প্রতি কঠিন বিরোধিতা করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন
আবু জেহেলকে ছোট্ট দুইটা বালক মাজ এবং মুআব্বাস, এই মাজ এবং মুআব্বাসের মাধ্যমে আবু জেহেলকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থেকে চিরবিদায় করে দিয়েছে। রাজত্ব দান করলেন বিশ্বনবীকে। ও মুসলমান, প্রেসিডেন্ট বুশ যখন ক্ষমতাচ্যুত হয়, এক সাংবাদিক জুতা নিক্ষেপের মাধ্যমে জুতা নিক্ষেপ করেছিল। এই জুতা নিক্ষেপের মাধ্যমে প্রেসিডেন্ট বুশ তার ক্ষমতা থেকে ক্ষমতাচ্যুত হয়েছে। এরপরে আসেন, বর্তমান সময়ে আসেন, অনেক জুলুম নিপীড়ন নির্যাতন হয়েছে। হবার পরেও একে একে বড় বড় লোকেরা, বড় বড় মাথারা এত এত আন্দোলন করলো, করার পরেও দেখা গেল যে কিছু হলো না। আল্লাহ রাব্বুল আলামিন বিশাল বাহিনী দিয়া বড় বড় লোকদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু বিজয় দান করেন নাই। ছোট্ট ছোট্ট বালকদের মাধ্যমেই আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতাচ্যুত করিয়েছেন। কথা বলেন ঠিক না ব্যাঠিক? বুঝতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা রাজত্ব দান করেন, আর যাকে ইচ্ছা রাজত্ব কেড়ে নেন। কথাটা কে বলেছেন? বলেন, কে বলেছেন? আল্লাহ তাআলা বলেছেন। এটা চিন্তা করতে হবে। এই জন্য ক্ষমতার বড়াই, ক্ষমতার দাপট কখনো দেখানো যাবে? বলেন, যাবে? দেখানো যাবে না। ক্ষমতার দাপট দেখানো যাবে না। আল্লাহ জিরো থেকে হিরো বানাতে পারেন, আর হিরো থেকে আল্লাহ তাআলা জিরো বানায় দিতে পারেন। কি পারেন কি পারেন না? মিস্টার কালামানিক, এই কালামানিক একজন বিচারক ছিলেন। এই কালামানিক বিচার করেছে, অবিচার করেছে, বিচারের নামে প্রহসন করেছে। কথা বলেন ঠিক না ব্যাঠে? একজন বিচারক ছিলেন। সেই বিচারক শেষ পর্যন্ত আল্লাহ তাআলা তাকে জিরো বানায় দিয়া কলার পাতায় পর্যন্ত শোয়ায় রেখেছিলেন। কথা বলেন ঠিক না ব্যাঠে? যখন মানুষ কত ঘৃণা ভরে তাকে, তার প্রতি থুতু নিক্ষেপ করেছে, এবং যখন তাকে আদালতে তোলা হয়, তখন এই কালামানিককে ওই কোর্ট চত্বরের যে লোকজন ছিল, লোকজনেরা তার হেড অফ ডিপার্টমেন্টে আঘাত করেছে। তাহলে চিন্তা করেন, একজন বিচারককে আল্লাহ তাআলা একেবারে জিরোতে নিয়ে এসেছেন। কথা বলেন ঠিক না ঠিক? এইটা ইতিহাস সাক্ষী। আজকে আমিও যদি বড়াই করি, আজকে আমিও যদি তাকাব্বুরি করি, আল্লাহ তাআলা আজকের এই পজিশনটাও আমাকে নাও রাখতে পারেন। কথা বলেন ঠিক কিনা? কিসের এত তাকাব্বুরি? কারণ আল্লাহ তো বলেছেন যে আল্লাহ তাআলা যাকে ইচ্ছা রাজত্ব দান করেন, ক্ষমতা দান করেন, আর যাকে ইচ্ছা রাজত্ব সিনায় নিয়া তাকে জিরো বানায় দিতে পারেন। কি বলেন? কথাটা কি আমার? আর যাকে ইচ্ছা আল্লাহ তাআলা সম্মানিত করেন, আর যাকে ইচ্ছা অপমানিত করেন। এই জন্য মুসলমানেরা, আল্লাহ রাব্বুল আলামিন যেই কথাটা কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিয়েছেন, মুসলমান, আমাদের ভিতরে কিন্তু কোন রকম অহংকার আনা যাবে। যদি অহংকার আনেন, তাহলে অহংকারের পতন আছে না নাই? যারাই অহংকার করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়া থেকে আল্লাহ রাব্বুল আলামিন পতন করে, লাঞ্ছনা অপমানিত করে দুনিয়া থেকে আল্লাহ রাব্বুল আলামিন চিরবিদায় করে দিবেন। আজকে টুপিওয়ালারা, যারা আমরা টুপি মাথায় দিয়ে আছি, তারাও যদি কোনো অহংকার করে, আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দিতে পারেন, কিন্তু ছেড়ে দেবেন না। অহংকার আনা যাবে না। তার দৃষ্টান্তটা হলো হযরত সুলাইমান আলাইহিস সালাম। সুলাইমান আলাইহিস সালাম গোটা পৃথিবী তিনি শাসন করেছিলেন। আল্লাহু আকবার বলেন। এই সুলাইমান আলাইহিস সালাম তিনি যখন প্রাপ্ত বয়স্ক হলেন, বিবাহ করবেন, তার এমপি মন্ত্রীদেরকে নিয়ে বসলেন। বসার পরে সুলাইমান আলাইহিস সালাম বললেন, ও আমার এমপিরা, ও আমার মন্ত্রীরা, আমি বিবাহ করব আমার জন্য, তোমরা মেয়ে দেখো। এমপি মন্ত্রীরা বললেন, ও বাচ্চা হুজুর, ও আল্লাহর পয়গম্বর, কোন ধরনের মেয়ে আপনার পছন্দ?
জানতে চাই। সুলাইমান আলাইহিস সালাম বললেন, যেই মেয়েটার ভিতরে 4টি গুণ পাওয়া যাবে ওই মেয়েটাকে আমি বিবাহ করব। 1 নম্বরের গুণ হলো মেয়েটা ভিতরে তাকওয়া থাকতে হবে। যদি মেয়েটা তাকওয়া থাকে তাহলে ওই মেয়েটাকে বিবাহ করব। 2 নাম্বার হলো পর্দা থাকতে হবে, পর্দা পুশিদা থাকতে হবে। 3 নাম্বার হলো মেয়েটার সুন্দর হতে হবে। 4 নাম্বার হলো মেয়েটার বংশ বুনিয়াদ ভালো হতে হবে। যদি 4টা গুণ কোন মেয়ের ভেতরে পাওয়া যায় তাহলে ওই মেয়েটাকে আমি বিবাহ করব। এবার সব জায়গায় ঘোষণা করা হলো, জেলে পল্লীতে ঘোষণা করা হলো, বেদে পল্লীতে ঘোষণা করা হলো। ঘোষণা করার পরে একজন জেলের মেয়ে শুনতে পারলেন সুলাইমান আলাইহিস সালাম বিবাহ করবেন। জেলেও শুনতে পেলেন যে সুলাইমান আলাইহিস সালাম বিবাহ করবেন। সুলাইমান আলাইহিস সালাম তিনি মনে মনে চিন্তা করলেন, সুলাইমান আলাইহিস সালাম যদি আমার জামাই হতো তাহলে কতই না ভালো হতো। আমি যদি তার শ্বশুর হতে পারতাম তাহলে আল্লাহ রব্বুল আলামিন হতে পারত, তার মাধ্যমে তাকে উসিলা করে আল্লাহ রব্বুল আলামিন আমাকে জান্নাত দান করতেন। মনে বড় আশা। সুলাইমান আলাইহিস সালাম চিন্তা করলেন আমার মেয়ে একটা রয়েছে, সুলাইমান আলাইহিস সালামকে দিয়ে যিনি বিবাহ দিবেন। জেলে চিন্তা করলেন আমার তো একটা মেয়ে রয়েছে, আমার মেয়েটার ভেতরে 3টি গুণ রয়েছে কিন্তু একটি গুণ নাই, সেই গুণটা হলো বংশ বুনিয়াদ ভালো না, জেলের বংশ। যার কারণে জেলে চিন্তা করলেন হারে আমি যদি জেলে না হয়ে যদি ভালো বংশের যদি আমি হতাম তাহলে আমার মেয়েটার সঙ্গে সুলাইমান আলাইহিস সালামের আমি বিবাহ দিতে পারতাম। কিন্তু আমার ভাগ্যটা হলো না। বাড়িতে চলে গেল জেলে। জেলে চলে যাবার পরে বাড়িতে গিয়া জেলে তার স্ত্রীকে বললেন, তুমি ঘোষণা শুনেছ তো? অবশ্যই। যে হ্যাঁ আমি ঘোষণা শুনেছি। আমারও বড় ইচ্ছা যদি সুলাইমান আলাইহিস সালাম আমাদের জামাই হতে পারত তাহলে আমাদের কপালটা খুলে যেত, হয়তোবা সুলাইমান আলাইহিস সালামকে উসিলা করে আমরা জান্নাত যেতে পারতাম। সুবহানাল্লাহ বলেন। আর বর্তমান সময়ে তো আসলে তাকওয়া দেখে না, জান্নাতের চিন্তা করে না। কোন ছেলের কি আছে, বাড়ি পাকা বাড়ি 2 তলা না 3 তলা না 5 তলা, এইটা দেখে। মদারু না গাঁজারু এইটা দেখে না। কথা বলেন ঠিক কিনা? তাকওয়া দেখে না। 5 ওয়াক্ত নামাজ পড়ে কি পড়ে না করলে দরকারই নাই, সমস্যা নাই। কি কি আছে সেটা বলো, কয় বিঘা জমি আছে, বাজারে কি আছে, চাকরি আছে কি নাই। বর্তমান যুগে তো আবার মেয়ে পক্ষরা দেখে, যদি মেয়ে যদি কোন রকমের চাকরি, ছোট একটা চাকরিও হয়, দেখে ছেলে সরকারি চাকরি আছে কি না। সরকারি চাকরি ছাড়া মেয়ের বিবাহ দিতে চায় না। আর মেয়েও চায়, মেয়ে যদি প্রাইমারি শিক্ষিকা হয় তাহলে সেই ক্ষেত্রে মেয়ে চায় যে ইউনিভার্সিটির শিক্ষক হতে হবে বা কলেজের শিক্ষক হতে হবে, তাছাড়া হবে না। এরকম আছে না নাই? আপনাদের এই এলাকায় মনে হয় এরকম নাই? আছে। তার মানে সব জায়গায় এরকম আছে। এটা চিন্তা করতে হবে, সিদ্ধান্ত নিতে হবে। তাকওয়াবান যদি আপনি জামাই নিতে না পারেন তাহলে পরকালীন জীবনে একটা মেয়ে একটা জান্নাত। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। একটা মেয়ে একটা জান্নাত। কাজ করা লাগবে 2টা। কয়টা কাজ করা লাগবে? কয়টা? 1, মেয়েটাকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করতে হবে, কোরআনের শিক্ষা দিতে হবে, এটা দিতে হবে, তাহলে আপনি জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। 2, সৎ পাত্রস্থ করতে হবে, নামাজি তাকওয়াবান ছেলে দেখে বিবাহ দিতে হবে। তাহলে একটা মেয়ে একটা জান্নাতে। 2টা কাজ যদি কোনো বাবা যদি করতে পারে, কোনো মা যদি 2টা কাজ করতে পারে তাহলে একটা মেয়ে একটা জান্নাত, 2টা মেয়ে 2টা জান্নাত, 3টা মেয়ে 3টা জান্নাত। আল্লাহু আকবার বলেন। কি আমরা কি জান্নাতের আশা করি? আশা করি? হ্যাঁ, আশাটা মসজিদের ভিতরে। আশাটা কোথায়? মসজিদের ভেতরে। এটা বাইরে আমাদের এই আশাটা নাই।
কারণ প্রায় এইটা উদাহরণ দিয়ে থাকি যে দাদার নাতি ওয়াজ করতে গেছে, ওয়াজের মাঝখানে হুজুর বলছে যে হাঁটুর উপর কাপড় উঠলে কবিরা গোনা। কি গোনা? কবিরা গোনা। ওয়াজ শুনে দাদা নাতি বাড়িতে ফিরতেছে, এখন খাল, রাস্তা হচ্ছে খাল, খালে আছে পানি, পানি পার হতে গেলে মানে জামা ভিজে যাবে, দাদা হাঁটুর উপর কাপড় উঠাচ্ছে। নাতি বলছে, দাদা হাঁটুর উপর কাপড় উঠাচ্ছেন, ব্যাপারটা কি? কয়ে, নাতি তুই বুঝবো না, খালের এই পাশের ওয়াজ, এটা এই পাশে রেখে যেতে হবে, এটা বাড়ি পর্যন্ত নিয়ে যাওয়া যাবে না। আপনারা এরকম সিদ্ধান্ত নিয়ে বসছেন মনে হয়, হুজুর যাই কিছু বলেন ওয়াজ শুনতে ভাল লাগে, কিন্তু মসজিদের ভেতরের ওয়াজ ভেতরে রেখে যাবো হুজুর, এটা বাড়ি পর্যন্ত নিয়ে যাওয়া যাবে না। কি এরকম নিয়ত করে বসছেন নাকি? এই দেখেন আওয়াজ নাই, তার মানে এইরকম নিয়ত আছে। হ্যাঁ হুজুর ওয়াজ করেন তো হয়। শোনেন, জান্নাত জাহান্নাম এটা অনেক আলোচনা করেছি। আল্লাহ তাআলা জাহান্নামটাকে তৈরি করার পরে 3000 বছর জাহান্নামের আগুনটাকে জাল দিয়েছেন। কয় হাজার বছর? 3000 বছর জাহান্নামের আগুনটাকে জাল দিয়েছেন। এই জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ আগুন দুনিয়াতে প্রেরণ করেছে। আর এই আগুনটাই আমরা সহ্য করতে পারি না। কি পারি নাকি? শুধু মোমবাতিতে একটু আগুন লাগায় দেন, মোমবাতি, এই মোমবাতিতে 1 মিনিট কি হাতের তালুটা রাখা যাবে? কি রাখা যায়? রাখা যায় না। আর জাহান্নামের আগুনটা যেখানে 100% আগুন, সেখানে আপনি কেমন সহ্য করবেন? কি সহ্য করা যাবে? সহ্য করা যাবে না। এই জন্য জান্নাত যাওয়ার যেগুলো মাধ্যম রয়েছে, মাধ্যমের মধ্যে একটা মাধ্যম হচ্ছে মেয়ে সন্তান যদি কারো বাড়িতে থাকে, যে বাড়িতে মেয়ে সন্তান জন্মগ্রহণ নেয়, ওই বাড়িতে আল্লাহ পাকের অবারিত রহমত বর্ষণ হতেই থাকে। বলেন সুবহানাল্লাহ। আর একটা মেয়ে একটা জান্নাত। তাহলে ইসলামী শিক্ষা তো আমরা দেই না। মেয়েদেরকে কি ইসলামী শিক্ষা দেই আমরা? খুব কম, খুব কম। তাহলে ইসলামী শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? মাদ্রাসা পড়ার দরকার আছে না নাই? পড়ার দরকার আছে। আজকে আমরা আমাদের মেয়েদেরকে মানে পর্দার মধ্যে তো রাখা দূরের কথা, শর্ট জামা, মশারিযুক্ত জামা, যেগুলো পরলে পরে শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো বোঝা যায়, এই মানে জামাগুলো আমরা বাবা হয়ে আমরা এই জিনিসগুলো কিনে দেই। কথা বলেন? ঠিক জোরে বলবেন না জানি, কারণ ওই তরিকা আপনাদের ভিতরেও আছে। হ্যাঁ, শুনতে খারাপ লাগতেছে? হ্যাঁ। আর আমাদের স্ত্রীদেরকেও আমরা কিন্তু সেই রকম মশারি মার্কা কাপড়, মশারি মার্কা কাপড় বুঝেন তো, মানে দেখলেই মনে হয়, কি মনে হয় আপনারাই জানেন, এইরকম কাপড় স্বামীরা খুব চয়েস করে এনে দেয়, এবং স্বামী এবং স্ত্রী দুজনে যাচ্ছে দাওয়াত খাইতে, বিয়ের দাওয়াত খাইতে যাচ্ছে। ওই স্বামী বাসারার বন্ধু দেখে বলছে, বাহ বন্ধু, তোমার বউ তো অনেক সুন্দর, অনেক ভালো দেখতে, হেবি তো লাগছে বন্ধু। কিরকম বলে কি বলে না? বলেন বলে কি বলে না? এ হচ্ছে নির্লজ্জ স্বামী, বেয়াদব স্বামী। কথা বলে ঠিক না বাঠে? আরে আপনার স্ত্রী শুধুমাত্র দেখার অধিকার আপনাকে দেওয়া হয়েছে, এটা অন্য কাউরে দেখার কোন সুযোগ নাই। আছে নাকি? নাই। শুনতে খারাপ লাগবে যদিও কথাটা, শোনেন, আপনার স্ত্রীকে যদি অন্য কেউ দেখার আপনি যদি চুপ করে থাকেন, জেনার গুনাহ আপনার আমল নামায় আল্লাহ তাআলা লিখে দেবেন। বলেন নাউজুবিল্লাহ। তাহলে যদি আপনি আপনার স্ত্রীকে, আপনার সন্তানকে, আপনার মেয়েকে যদি আপনি এরকম ভালো পোশাক যদি না পরান, যদি এরকম পাতলা পোশাক পরিধান করান, তাহলে কি আপনি জান্নাত পাবেন? বলেন জান্নাত পাবেন? জান্নাত পাওয়ার কোনো সুযোগ নাই। এই জন্য আমি যে কথাগুলো বলি, জুমুয়া বারে এসে আসলেই পরে বলি যে এই কথাগুলো মানলে মানবেন, না মানলে না মানবেন, সেটা আপনার পার্সোনাল বিষয়, এটা আপনার ব্যক্তিগত বিষয়। কিন্তু কোরআনুল কারীমের হাদিস থেকে কোনো কথা ওপেন আর কোনো কথা যদি গোপন করি, তাহলে যে কথা বললে ইমামতি থাকবে না, ইমামতি থাকবে না, ইমামতির ভয়ে যদি চুপ করে থাকি, এর আগেও আলোচনা করেছি,
এই ইমামের জিহ্বাটা বক্ষ বরাবর ঝুলন্ত করে রাখবেন আল্লাহ তাআলা। বক্ষ বরাবর হাসরের ময়দানে যখন উত্তোলন করা হবে, যে ইমামের কথা এবং কাজের মধ্যে মিল থাকবে না, যে আলেমের, ওই আলেমের বক্ষ বরাবর জিহ্বাটা করে দিবেন এবং এই জিহ্বাটা নিজে নিজে চর্বণ করার চেষ্টা করবে, চাবাইতে থাকবে, রক্ত টপ টপ করে পড়তে থাকবে। আবার এই সকল আলেমের জিহ্বাটা আবার জাহান্নামের কেসি দিয়েও কাটা হবে। নাউজুবিল্লাহ। ইমামতি একটা জায়গায় চেঞ্জ হবে আর একটা জায়গায় তো হবেই। একদিন ইমামতি তো করার সুযোগ থাকবে, কি বলেন? একদিনের ইমাম আমি, একদিনেই কথা বলবো। আজকে সভাপতিকে দেখে, আমি সেক্রেটারিকে দেখে, মসজিদ কমিটির লোককে দেখে, আমি তো সেই দিন দেখলাম সভাপতির স্ত্রী তো একদম পাতলা পোশাক পরিধান করে গেল দাওয়াতের বাড়িতে। আমিও তো সেই বাড়িতে গিয়েছিলাম। এখন এই আলোচনাটা করলে তো সভাপতি মাইন্ড করে কি না, এই চিন্তা করে যদি আলোচনাটা, ওই আলোচনা বাদ দেই, তাহলে বলেন আল্লাহ কি আমাকে জামাই আদর করবে না? সেই জায়গায় এই যেমন আদর করে দুনিয়াতে জামাই আদর করে, এরকম মানে সেখানে আমাকে ভালো জায়গায় রাখবে নাকি? না, বরং সেই জায়গায় আল্লাহ তাআলা আমার জিহ্বাটাকে টেনে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে জিহ্বাটা আগে কেটে দিবেন। নাউজুবিল্লাহ বলেন। তাহলে ইমামতি জায়েজাত থাকে থাক, কিন্তু কোরআনুল কারীমের হক কথাগুলো উপস্থাপন করতেই হবে। এখন মানা না মানা সেটা আপনাদের ব্যাপার। মানবেন জান্নাত পাবেন, মানবেন না জাহান্নাম চলে যাবেন, সিদ্ধান্ত আপনি নেবেন। আমার কি করার আছে? তো এই জন্য আমার এই কথাগুলোতে আপনাদের কোনো প্রকার মন খারাপ করা যাবে না। তবে কোরআনের বাহিরে যদি কোনো কথা বলে থাকি সেইটা বলবেন, হুজুর সংশোধন হবে। ভুল তো হতেই পারে, আমার বলতে গিয়ে ভুল হতে পারে, হতে পারে না? আমি কি ভুলের ঊর্ধ্বে নাকি? ভুলের ঊর্ধ্বে নই, আমারও ভুল হতে পারে। এই জন্য আপনারা ভুল যদি হয় সেটা বলবেন, অবশ্যই সংশোধন হব ইনশাআল্লাহ। তাহলে দেখেন মুসলমান, আমাদেরকে অবশ্যই তাকওয়া অর্জন করতে হবে। একজন জেলের চিন্তা ভাবনা ছিল, একজন জেলের স্ত্রীর চিন্তা ভাবনা ছিল, আমার জামাতা যদি সুলাইমান আলাইহিস সালাম যদি হতো তাহলে কতই না ভালো হতো। তার মাধ্যমে হলো জান্নাত যেতে পারতাম। সুবহানাল্লাহ বলেন। এরপরে মেয়েটার কাছে মা যখন গেলেন, যাবার পরে এখন মেয়েটা তার মাকে বলছে, মা, ও মা, তুমিও তো শুনেছ ঘটনা, আজকে ঘোষণা করা হলো যেই মেয়েটার ভেতরে 4টি গুণ পাওয়া যাবে, সুলাইমান আলাইহিস সালাম সেই মেয়েটাকে বিবাহ করবেন। ও মা, আমার মনে বড় ইচ্ছা মা, সুলাইমান আলাইহিস সালামকে বিয়ে করা। সুবহানাল্লাহ বলেন। ও মা, আমার বড় ইচ্ছা যদি সুলাইমান আলাইহিস সালাম আমার স্বামী হতো, আমি তার সেবা করে বাকি জীবনটা আমি অতিবাহিত করতাম। আর সুলাইমান আলাইহিস সালামের স্ত্রী হওয়ার কারণে আল্লাহ রব্বুল আলামিন হতে পারে আমাকে জান্নাত দিতে পারে। আশাটা কি? জান্নাতের আশা। এই জন্য চিন্তা করতে হবে মুসলমান, আমরা তো জান্নাতের আশা। এখন মেয়েরা কি ওইটা আশা করে নাকি? মেয়েরা কি জান্নাতের আশা করে? হ্যাঁ, টুপিওয়ালা দাড়িওয়ালা যদি পায় দেখে, মেয়েরাও সহজে বিয়ে করতে চায় না। এরকম আছে না নাই? এরকম আছে। ওই মেয়ের কপালে জোটে হলো মদারু গাঞ্জারু, যারা মদ খেয়ে এসে দরজা করারে আর বলে, খালা আম্মা দরজা খোলে। কি বলে? এরকম আছে না নাই? তাহলে মদারু আর রাতের বেলা বেধরক পিটন পিটা, মদ খেয়ে এসে, গাঁজা খেয়ে এসে। কথা বলেন ঠিক না বা ঠিক? এই জন্য চিন্তাধারা পাল্টাতে হবে। ও মা বোনেরা, যারা আমার আলোচনা শুনছেন, আপনাদের চাওয়া থাকবে, যাদের বিবাহ হয় নাই তাদের চাওয়া একটাই থাকবে, আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ আমাকে একজন পরহেজগার, একজন জামাই দান করো, একজন ছেলে দান করো, যার মাধ্যমে আমি যেন জান্নাত যেতে পারি। সুবহানাল্লাহ বলেন। এই চাওয়া পাওয়াটা যারা করবে, অবশ্যই তারা আল্লাহ পাকের জান্নাতি মেহমান হতে পারবে। তো এই জন্য, কারণ
স্বামী এবং স্ত্রী দুইজন যদি তাকওয়াবান হয়, স্বামী যদি বলে, আল্লাহকে যদি বলে, আল্লাহ আমার স্ত্রীটা খুব ভালো ছিল, মৃত্যুর পরে যদি বলে আমার স্ত্রীটা ভালো ছিল, আল্লাহ তাআলা ওই স্বামীর এই কথার কারণে স্ত্রীর জীবনের গুনাহগুলোকে মাফ করে দিয়া জান্নাত উপহার দেবেন, বলে সুবহানাল্লাহ। আর কোন স্ত্রী যদি তার স্বামীর ব্যাপারে বলে যে আমার স্বামীটা ভালো, আল্লাহ তুমি আমার স্বামীটাকে জান্নাতি হিসেবে কবুল করো, সাথে সাথেই আল্লাহ তাআলা ওই স্ত্রীর দোয়া কবুল করে নিয়া স্বামীকে জান্নাত উপহার দিবেন, বলে সুবহানাল্লাহ। তাহলে একজন আরেকজনের সম্পূরক, জান্নাত যাওয়ার একটা মাধ্যম কি? স্ত্রীও আপনার জন্য বড় নেয়ামত, স্ত্রী স্বামীর জন্য বড় নেয়ামত, আবার স্ত্রীর জন্য স্বামীও বড় নেয়ামত। এই জন্য আলোচনা মানে আমি যেটা আলোচনা করতে গেলে 1 ঘন্টার উপর আলোচনা লাগবে, সময় লাগবে। যেহেতু সময় হয়ে গেছে, সময় পার হয়ে গেছে, আমি আমার বাকি আলোচনা আগামী জুমায় করব ইনশাআল্লাহ। তাহলে এখানে এই আলোচনার ভেতরে খুব ইন্টারেস্টিং একটা আলোচনা। আল্লাহ সুলাইমান আলাইহিস সালামকে ক্ষমতা থেকে অপসারণ করবেন, ক্ষমতা থেকে একেবারে আল্লাহ তাআলা ক্ষমতাচ্যুত করবেন একটা অহংকার করার কারণে।